আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক গুরুত্বপূর্ণ আলোচনা। তো আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় যে আলোচনাটা থাকতেছে সেটা হচ্ছে যে অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ না রাখা, অন্তরের ভিতরে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ এগুলো না রাখা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মুহাব্বত করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ইজ্জত করা, সম্মান করা, মুহাব্বত করা। কেননা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মুহাব্বত করলো সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মুহাব্বত করলো। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মুহাব্বত করলো সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মুহাব্বত করলো। এই সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন। জবরদস্ত একজন সাহাবী, উঁচু পর্যায়ের একজন সাহাবী আনাস ইবনে মালিক, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন কি বলেছেন? ইয়া বুনাইয়া ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া, ইয়া বুনাইয়া ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বেটা শুনো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে বেটা শুনো, যদি তুমি সকাল সন্ধ্যা এমনভাবে কাটাতে পারো যে, সকাল সন্ধ্যা যদি তুমি এমনভাবে কাটাতে পারো যে ওয়ালাইসা ফি কলবিকা গিশুন লিআহাদিন ফাফআল, ওয়ালাইসা ফি কলবিকা গিশুন লিআহাদিন ফাফআল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে বেটা, তুমি সকাল সন্ধ্যা যদি এরকমভাবে কাটাতে পারো যে যে তোমার অন্তরের মধ্যে কারো প্রতি হিংসা বা বিদ্বেষ নেই, তোমার অন্তরের মধ্যে কারো প্রতি হিংসা বা বিদ্বেষ নেই, এরকম যদি তুমি সকাল সন্ধ্যা কাটাতে পারো ফাফআল, তাহলে তুমি তাই করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে হে বেটা, তুমি যদি সকাল সন্ধ্যা এরকম কাটাতে পারো যে তোমার অন্তরের মধ্যে কারো প্রতি হিংসা বিদ্বেষ নেই, তাহলে তুমি তাই করো। তার মানে আমাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ও আমার উম্মতরা, তোমরা যদি সকাল সন্ধ্যা এরকমভাবে কাটাতে পারো যে অন্যের প্রতি তোমাদের কোনো হিংসা বিদ্বেষ এগুলো নেই, তাহলে তুমি তাই করো। কেন? কারণ হিংসা বিদ্বেষ রাখা এটা ভালো নয়। হিংসা বিদ্বেষ ছাড়া যে কলবটা, এটা অনেক বড় একটা পবিত্র আত্মা, পবিত্র কলব। এরকমটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে বলেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ক্বালা ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হে বেটা, এই যে জিনিসটা বললাম যে তুমি সকাল সন্ধ্যা যদি এরকম কাটাতে পারো যে তোমার অন্তরের মধ্যে কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ নেই, তাহলে তুমি তাই করো। কেন? কারণ এটা আমার সুন্নাত, ওয়া যালিকা মিন সুন্নতি, এটা আমার সুন্নাত, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো প্রতি তার অন্তরের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না। অতএব আমাদেরকে আদেশ দিতেছেন, আমাদেরকে নসিহত করতেছেন, আমাদেরকে উপদেশ দিতেছেন যে তোমরা যদি কেউ সকাল সন্ধ্যা এরকম কাটাতে পারো যে তোমাদের অন্তরের মধ্যে কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ নেই, তাহলে তোমরা সেটাই করো। কেন? কারণ এটা আমার সুন্নাত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান আহাব্বা মিন সুন্নতি ফাকাদ আহাব্বানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সুন্নাতকে মুহাব্বত করলো সে আমাকে মুহাব্বত করলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এবং আমাদেরকেও বলতেছেন, কিয়ামত পর্যন্ত যত উম্মতরা আসবে সবাইকেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা যদি সকাল সন্ধ্যা এরকম কাটাতে পারো যে তোমাদের অন্তরের মধ্যে কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ নেই, তাহলে সেটাই করো। কেন? কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এটা আমার সুন্নাত।
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়ামান আহাব্বা মিন সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমি নবীকেই মহব্বত করলো। সুবহানাল্লাহ। যে আমার সুন্নতকে, এই যে হিংসা বিদ্বেষ না রাখাটা আমার সুন্নত, এই সুন্নতটাকে যে মহব্বত করলো, যে ভালোবাসলো, যে অন্তরের মধ্যে ধারণ করলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে তো আমাকেই মহব্বত করলো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সে আমার সাথেই জান্নাতে থাকবে। অর্থাৎ সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেভাবে জান্নাতে থাকবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার কিয়ামত পর্যন্ত যত উম্মতরা আছে এদের মধ্যে যারা আমার সুন্নতকে মহব্বত করবে, আমার সুন্নতকে ধারণ করবে, আমার সুন্নতকে নিজেদের শরীরের ভিতরে লালন পালন করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তারা আমাকেই মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। অতএব এবার আপনার আমার চিন্তা করা উচিত, আপনার আমার চিন্তার বিষয় যে আমরা আল্লাহর রসুলের সাথে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? যদি জান্নাতে থাকতে চাই তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মহব্বত করতে হবে। আর যে রসুলের সুন্নাতকে মহব্বত করবে সে রসুলকেই মহব্বত করবে, আর যে রসুলকে মহব্বত করবে সে রসুলের সাথেই জান্নাতে থাকবে। অতএব আমাদের সব ক্ষেত্রে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মহব্বত করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু আফসোসের বিষয় আজকে রসুলের সুন্নতকে আমরা অবহেলা করি, আজকে আমরা রসুলের সুন্নতকে মানতে চাই না। আজকে আমাদের শরীরে আমাদের দিকে তাকাইলে আমরা যে রসুলের উম্মত সেটা চেনার কোনো সিস্টেমই নেই। আমরা সুন্নতকে আজকে তরক করতে কোনো দ্বিধাবোধ করি না, অথচ যেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর আমাদের জন্য কষ্ট করে গেছেন, আমাদের জন্য ফিকির করে গেছেন, আমাদের জন্য অত্যাচার সহ্য করেছেন, আমাদের জন্য দিনের পর দিন না খেয়ে রয়েছেন, আমাদের জন্য পেটে পাথর বাঁধছেন, আমাদের জন্য উহুদের প্রান্তে তিনি তার দাঁত মোবারক শহীদ করেছেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকেই আজকে আমরা ধারণ করি না। অধিকাংশ সমাজের লোক আছে, আফসোসের বিষয়, যারা এমনি তো রসুলের সুন্নত তো পালন করেই না, নামাজে গেলেও তাদের ভিতরে কোনো সুন্নতের পাবন্দি দেখা যায় না। এরকম একটা অবস্থা হয়ে গেছে। আমার রসুল কি আমাদের জন্য এই জন্য কষ্ট করে গেছেন যে উম্মত তোমরা আমার সুন্নতকে বর্জন করবা, আমার সুন্নতকে অবহেলা করবা, আর আমি নবী তোমাদের জন্য কষ্ট করে গিয়েছি, তোমাদেরকে কিয়ামতের দিন নাজাত পাইয়ে দেব, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে গেছেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বলতেছেন যে আমার রসুল তোমাদের জন্য যা নিয়ে আসছে তা তোমরা গ্রহণ করো, যেটা তোমাদেরকে বলে গেছে সেটা গ্রহণ করো, আমার রসুল যেটা পালন করে গেছে সেটা তোমরা গ্রহণ করো, যেটার থেকে নিষেধ করে গেছে সেটা থেকে তোমরা ফিরে থাকো। এটা আমাদের করতে হবে। অতএব আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মহব্বত করতে হবে, রসুলের সুন্নতকে আমাদেরকে ধারণ করতে হবে এবং রসুলের সুন্নত অনুযায়ী আমাদের জীবনকে গড়তে হবে। যদি গড়তে পারি তাহলেই কেবলমাত্র দাবি করতে পারবো যে না, আমি রসুলকে মহব্বত করি, আমি রসুলকে ভালোবাসি। আর যে এই জিনিসগুলো করে রসুলের সুন্নতগুলো মেনে রসুলকে মহব্বত করবে, ভালোবাসবে, সে নিঃসন্দেহে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের মধ্যে থাকবে। এজন্য আমাদের সবাইকে রসুলের সুন্নতকে কী করতে হবে? পালন করতে হবে, ধারণ করতে হবে। তো এই জন্য আমাদেরকে সবসময় রসুলের যে একটা সুন্নত, অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ পোষণ না করা অন্য কারো ব্যাপারে, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার অন্তরগুলোকে হিংসা বিদ্বেষ মুক্ত করে রসুলের সুন্নতের উপরে পরিপূর্ণভাবে আমল করে নিজেদের জিন্দগিটাকে আল্লাহর রসুলের জন্য উৎসর্গ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একচ্ছত্র ইবাদত করে আমাদের ঈমানটাকে মজবুত করার তৌফিক দান করুক, আমিন। এবং রসুলকে মহব্বত করে, রসুলের সুন্নতকে মহব্বত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের মধ্যে একই স্থানে থাকার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।